শুভ সকাল প্রিয় দর্শক, রাজীব জামান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দেব দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও পুঁজিবাজারের সবশেষ খবরাখবর, যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। আর দর্শক, শুরুতেই যথারীতি পুঁজিবাজার আজকের দিনের শুরুর খবরগুলো জানতে চলে যাচ্ছে সহকর্মী রহমান রনুর কাছে। রাজীব জামান, আপনাকে ধন্যবাদ। জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরুর আধা ঘন্টা পরে খবরাখবর। রাজীব, গত 2-3 সপ্তাহ ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সূচকের একটা স্বাভাবিক ওঠানামা রয়েছে। আমরা দেখেছিলাম প্রায় 130 পয়েন্ট সূচক পতনের পরে 2 কার্যদিবসে আমরা দেখেছিলাম 110 পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়েছিল। এরপরে আমরা দেখেছিলাম 16 পয়েন্টের মতো নেগেটিভ ট্রেন্ড, তারপরে আমরা আবার দেখলাম 13 পয়েন্টের মতো পজিটিভ ট্রেন্ড। গত কার্যদিবসে আবারও দেখলাম 25 পয়েন্টের মতো একটা নেগেটিভ ট্রেন্ড। সেখান থেকে আজকে আবার দেখা যাচ্ছে সূচক 18 পয়েন্টের মতো পজিটিভ থেকে অবস্থান করছে 5214 পয়েন্টে। তবে লেনদেনে আমরা কিছুটা গতি দেখছিলাম, 450 কোটি টাকার মতো লেনদেন হয়েছিল। তো সেখান থেকে আমরা আবারও দেখতে পাচ্ছি 300 কোটি টাকার আশেপাশে লেনদেন হচ্ছে। তো এই ধারাবাহিকতা আজকে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ আধা ঘন্টাতে ছাড়িয়েছে মাত্র 42 কোটি টাকা। তো রাজীব, আপনি জানেন যে 2024 অনেক ঘটনাবহুল একটি বছর ছিল মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট উভয়ের জন্যই। তো অবশ্যই আসলে 2024 পুঁজিবাজারের জন্য ভালো যায়নি। তো বিনিয়োগকারী প্রত্যাশা করছেন যে নতুন বছরে পুঁজিবাজারটা একটা ভালো শুরু করবে এবং সেটি কন্টিনিউ করবে। এই বছরের আর মাত্র 4 কার্যদিবস বাকি আছে। তো নতুন বছরে বিনিয়োগকারীদের প্রত্যাশা অনেকখানি থাকবে। সেক্ষেত্রে দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন তারা যেন বেফাস কোনো কথাবার্তা পুঁজিবাজার নিয়ে না বলেন, মানি মার্কেট নিয়ে না বলেন, সেই প্রত্যাশা থাকবে সবার। সেই সাথে আমরা জানি টাস্ক ফোর্স গঠন হয়েছে, সেখান থেকেও দিক নির্দেশনা আসবে পুঁজিবাজার উন্নয়নে। সেই সাথে নেগেটিভ ইকুইটি একটা ইস্যু, এটা অনেক দিন ধরে একটা ইস্যু, একটা বাজারে বিস্ফোরা। সহসা এটিকে আসলে বিস্ফোরাটাকে আসলে নষ্ট করা যাচ্ছে না, আসলে এটিকে রাখতেই হচ্ছে কোনো কারণে। এবং সেক্ষেত্রে সময় বাড়ানোর একটা কথা আমরা শুনছি, 5 বছর সময় বাড়তে পারে। তো সেটিও যদি হয়, আপাতত সেখান থেকে ফোর্স সেলটা বাজারে আসবে না, তার ফলে বাজারে একটা সাপোর্ট, একটা আস্থা বৃদ্ধি পাবে। এবং আস্থা বৃদ্ধি পেলে তারল্যের আসলে অভাব হবে না। আমরা যতটুকু জানি যে অনেক অলস তারল্য কিন্তু পড়ে আছে, পুঁজিবাজার আসছে না, আস্থা পাচ্ছে না, এই জন্য অনেকেই বলছেন এটা। আর সেই সাথে এটাও আমরা শুনছি যে অনেক ফান্ড বাজারে ঢুকতে পারে। তো সেক্ষেত্রে দেশি বিদেশে আরও বিনিয়োগ এখানে বাড়বে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকা আরও বাড়বে, বৃদ্ধি পাবে, সেই প্রত্যাশায় আমরা করছি। তো নতুন বছরের প্রত্যাশাটা অনেকখানি বেশি সাধারণ বিনিয়োগকারীদের জন্য। তো আজকে একটু জানিয়ে রাখছি, এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি লেনদেন হওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 197টি, সেখানে দর হারিয়েছে 58টির এবং অপরিবর্তিত আছে 68টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সেই অর্থে আমরা দেখতে পাচ্ছি প্রায় 250-এরও অধিক প্রতিষ্ঠানে কিন্তু দর হারায়নি, আর সেখানে দর হারিয়েছে 58টি প্রতিষ্ঠানের। এছাড়া জানিয়ে রাখছি টাকার অঙ্কে খাতের সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিবিধ খাত। বিবিধ খাতে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় 20%। পজিটিভ ট্রেন্ড রয়েছে এই খাতে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঔষধ খাত, এই খাতেও পজিটিভ ট্রেন্ড রয়েছে। এই খাতে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় 13%। তৃতীয় অবস্থানে অবস্থান করছে খাদ্য খাত, এই খাতে পজিটিভ ট্রেন্ড রয়েছে। এই খাতে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় 13%। চতুর্থ অবস্থানে প্রকৌশল খাত, এই খাতেও আমরা পজিটিভ ট্রেন্ড দেখতে পাচ্ছি। এই খাতে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় 12%। এরপরে আছে বস্ত্র খাত, এই খাতে পজিটিভ ট্রেন্ড রয়েছে এবং এই খাতে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় 8%। এছাড়া জানিয়ে রাখছি টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে যে কোম্পানিগুলো অবস্থান করছে তার মধ্যে প্রথমে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আমরা জানি এই কোম্পানির আজকে ইপিএস এসেছে, একটা ভালো ইপিএস এসেছে, তারপর থেকে আমরা একটা ভালো গ্রোথ দেখতে পাচ্ছি আজকে। এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে খান ব্রাদার্স, পিপি ওভেন, গোল্ডেন হারভেস্ট, ওরিয়ন ইনফিউশন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, রবি আজিয়াটা লিমিটেড, ফাইন ফুডস এবং জিপিএস ইস্পাত। তো এসব ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। রাজীব। রহমান রন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিন শুরুর খবরাখবরগুলো। এবারে জানাবো এশিয়ার পুঁজিবাজারের প্রধান পুঁজিবাজারগুলোর খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারের লেনদেনে। জাপানি শেয়ার বাজার নিক্কি সূচক 342 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 39,044 পয়েন্টে বেড়েছে। হংকং শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 94 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে, এটি 19,814 পয়েন্ট। এছাড়াও বেড়েছে সিঙ্গাপুর STI সূচক, এটি 34 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 3,754 পয়েন্টে।
এছাড়া চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সের অবস্থান রয়েছে ৩,৩৮০ পয়েন্টে, যা আগের দিনের চাইতে ১২ পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতা। সেন্সেক্সের সূচক ১,১৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৮,০৪২ পয়েন্টে। এছাড়াও কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩৬৫ পয়েন্টে। দর্শক, এবারে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ। জয়পুরহাট চিনিকলে শুরু হয়েছে আখ মাড়াই মৌসুম। লোকসানের বোঝা মাথায় রেখেই আখ মাড়াই শুরু করল দেশের বৃহৎ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। এই কার্যক্রম উদ্বোধন করেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব আনোয়ার কবির। এবার ৩,০০২ একর জমিতে আখের আবাদ হয়েছে, আর চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩,০২৫ মেট্রিক টন। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক জানান, গতবারের চাইতে এবার আখের মূল্য বাড়ানো হয়েছে। এদিকে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে চাষিদের মূল্য পরিশোধের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের ২ নম্বর জেটিতে ভিড়েছে পাকিস্তান থেকে আসা জাহাজ এমভি ইউবান জিয়ান। শুক্রবার সন্ধ্যায় জাহাজটি বন্দরে বহির্নগরে পৌঁছায়। বন্দর কর্তৃপক্ষ বলছে, জাহাজটিতে এবার কম সময়ে দ্বিগুণ কন্টেইনার এসেছে, এতে ব্যবসায়ীদের খরচ সাশ্রয় হয়েছে। এবার সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান থেকে ৮১১ কন্টেইনার পণ্য আনা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে ১১৩টি কন্টেইনার এবং পাকিস্তানের করাচি থেকে ৬৯৮টি কন্টেইনার জাহাজে তোলা হয়। সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি, ২৮৫ কন্টেইনারে ৭,৫০০ টন চিনি, আর গ্যাস তৈরির কাঁচামাল রয়েছে ১৭১টি কন্টেইনারে। এছাড়া জাহাজে রয়েছে কাপড়ের রোল, আলু ও আখের গুড়। শতভাগ প্লাস্টিক রিসাইক্লিং এর লক্ষ্য নিয়ে সাস্টেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল প্রাণ আরএফএল। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, জাতিসংঘের এসডিজি অর্জনের অংশ হিসেবে টেকসই পণ্য প্যাকেজিং, কৃষি, পানি এবং এনার্জির দিকে এগোচ্ছে গোষ্ঠীটি। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম জানান, সরকারও উদ্দেশ্যের সঙ্গে প্রাণের উদ্দেশ্যে মিল রয়েছে। আগামী লক্ষ্য রাজনৈতিক, ব্যবসা ও পরিবেশকে টেকসই করা। এতে প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান হাসান খান চৌধুরী সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যশোরের নওয়াপাড়ায় কার্যক্রম শুরু করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নতুন শাখা। শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুল সালাম, খুলনা আঞ্চলিক প্রধান আহমেদ আশিক রাজি, নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক ইয়াসির রহমান, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, মতিউর রহমান ফরাজি ও গোলাম মোস্তফা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিনিয়োগ, রেমিটেন্স ও অ্যাপ ভিত্তিক সেবাসহ সব ধরনের শরিয়া ভিত্তিক ব্যাংকিং সুবিধা পাবেন গ্রাহকরা। দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি। দুপুর ১টা ৩০ মিনিট আবারও ফিরে আসবে একুশে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।